বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালে। ঘণ্টার কাঁটায় ১৯ পেরিয়ে ২০। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, এভারকেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। শাহাব, দীর্ঘ প্রায় ১.৫ মাসের কাছাকাছি সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আপনারা জানেন যে খুবই গুরুতর অবস্থায় এখানে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু এরপর কিন্তু তার অবস্থার আরও অবনতি হয় এবং সেখান থেকে আর তিনি ফিরে আসেনি এবং গতকাল ভোর ৬টা নাগাদ কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এই এতদিন সময় ধরে এখানে যে কর্মযোগ্য ছিল, যে নিরাপত্তা বেষ্টনী, গণমাধ্যমের যে ভিড়, মানুষের যে ভিড়, নেতাকর্মীদের যে ভিড়, তা হয়তো কালকেই এই কর্মযজ্ঞ শেষ হতে চলেছে। এখান থেকে প্রাণপ্রিয় নেত্রীর যে মরদেহ, সেটি হয়তো নেওয়া হবে কাল ফিরোজায়, সেখান থেকে তার দাফন সম্পন্ন করা হবে। এবং এই বিষয়টিকে চিন্তা করে কিন্তু এই নেতাকর্মীরা যাদেরকে আপনারা দেখছেন, তারা কিন্তু এখানে ভিড় করছে এত রাতেও, কনকনে শীত উপেক্ষা করে এই মুহূর্তে কিন্তু এখানে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে নেত্রী এতটি বছর যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় ভূমিকা রেখেছেন এবং নেতাকর্মীদের আগলে রেখেছেন, তিনি দেশ ছেড়ে কোনো অবস্থাতেই যাননি যখন পর্যন্ত তার সামনে সেই অপশন রাখা হয়েছিল। কিন্তু তিনি এই দেশকে ভালোবেসেছেন, দেশের মাটিকে ভালোবেসেছেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এই ভালোবাসায় সিক্ত হয়েই কিন্তু আজ এই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা, বিএনপির তারা জমায়েত হচ্ছেন এবং এই রাতে কিন্তু এখানে বেশ কিছু আমরা সমর্থক এবং সে খালেদা জিয়ার যেই সমর্থক গোষ্ঠী রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সবশেষ গেল নভেম্বর মাসে এই এভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হন, যখন তার অবস্থা আসলে খুবই গুরুতর অবস্থা ছিল এবং এরপর তিনি আইসিইউতে থাকেন। আইসিইউ শেষ পর্যন্ত কিন্তু আইসিইউতেই ছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি আর ফিরে আসেন। আপনি জানেন যে গত পরশু কিন্তু তার হাতের টিপসই দিয়ে কিন্তু তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল, কিন্তু সেই নির্বাচনও আর কি তার আর অংশগ্রহণ করা হলো না। সেই জায়গা থেকে আসলে সবচেয়ে বড় আফসোসের জায়গা হচ্ছে যে এই ১৫ বছরের ফ্যাসিস্ট আমল শেষে বিএনপির যিনি মধ্যমণি এবং একই সাথে পুরো দেশের মধ্যমণি হিসেবে কর্মীরা দাবি করছেন, সেই মধ্যমণি আর ফিরে আসা হলো না। এই জায়গা থেকে কিন্তু তাদের যে মূল আফসোস, সেটি আগামীকাল এইখান থেকে মর্গ থেকে তার এই মরদেহ নিয়ে যাওয়া হবে তার ফিরোজায়। সেখান থেকে তার জানাজার জন্য সংসদ ভবন এভিনিউতে সেখানে তার জানাজা সম্পন্ন হবে এবং এরপরেই তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে তাকে শায়িত করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে খালেদা জিয়ার বিষয়ে বিস্তারিত জানাতে এবং সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।